প্রথমেই আমি ফরজ সালাত ত্যাগ করিনি। কোনো একদিন জোহরের ওয়াক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল এসেছিল আজ নফলটা বাদ দে। প্রথমেই আমি জিকির বন্ধ করিনি। কোনো একদিন আসরের ওয়াক্তের পর মন বলল আজ জিকিরের সংখ্যাটা কমিয়ে দিই। প্রথমেই আমি কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি। কোনো একদিন এশার ওয়াক্তের পর ভেবেছিলাম আজ সূরা মুলুক না পড়ি। প্রথমেই আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের অভ্যাস নষ্ট করিনি। তবে আজান কানে আসার পর কে যেন জানালো অনলাইনের দাওয়াত দেওয়ার জন্য লেখাটুকু কমপ্লিট করে নেও। প্রথমেই আমি নন মাহরামের ফিতনায় পড়িনি। কোনো একদিন লেখকের লেখাপড়া লিস্টে নেওয়া, অতঃপর ডেতে রিপ্লাই করা। মন বলল প্রয়োজনে কথা বলার ছাড় আছে। আমি কোনো কিছুই প্রথমে করিনি, কেবল হেদায়েতের ঘড়ির সুতোকে কিছুটা ঢিল দিয়েছিলাম। আর আজ সেই ঘড়ি মুখ থুবলে মাটিতে পড়েছে। সেই যে নফল ছেড়ে আসলাম জিকিরে বসে থাকা থেকে, ছেড়ে আসলাম কোরআনকে। আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনও শুনতে পাই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তবে সাথে সাথে সালাতে দাঁড়াতে পারি না নফলের হক আদায় করতে, কিংবা ফজরের পরে মন খুলে জিকির করতে, কিংবা কোরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই চাইনি ছাড়তে, অথচ আজ কতখানি দূরত্ব। আমি আঁকড়ে ধরতে চাই, তবু পা পিছলে যায়। আমি আমার অতীতে সুখী ছিলাম না আছি বর্তমানে। আমি নিজেই নিজেকে ধ্বংস করেছি। হেদায়েতের সুমিষ্ট স্বাদ, রহমতের ছায়া থেকে নিজেই নিজেকে সরিয়ে দিয়েছি। আর দাঁড়িয়েছি আপন ধ্বংসের উপর, নির্বিকার, নির্লিপ্ত, বুদ্ধিহীন।